এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন জনাব হাফেজ মাওলানা মুফতি লুকমান সাহেব। জনাব হাফেজ মাওলানা মুফতি লুকমান সাহেব মুহতামিম সাসিয়ারপাড় কওমি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়া লা তাকুন খামিসান ফাতুহলিক আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এরকম একটি দ্বীনি প্রতিষ্ঠানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, তৌফিক এনায়াত করলেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি পরিবেশে বসে আছি, এটাকে কোরআন এবং হাদিসের ভাষ্য মতে এটাকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকউদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যখন কোনো দ্বীনি বৈঠক হয়, দ্বীনি কোনো মাজলিস কায়েম করা হয়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাকের রহমতগুলি বৃষ্টির মতো নাজিল হতে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাকের যতগুলি রহমতের ফেরেশতা আছে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সমস্ত রহমতের ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত মাজলিসকারী ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ পাকের সেই নিকটতম ফেরেশতাদের মাঝে আলোচনা করেন, দেখো আমার বান্দারা, আমি আল্লাহ পাকের সানাসিবত সম্পর্কে আলোচনা করতেছে, দিন সম্পর্কে আলোচনা করতেছে। তো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীনি মাজলিসে আসতে পেরেছি। আসলে এটা তো আমরা আসি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করেছেন, আমাদের কল্যাণ কামনা করেন, সেই হিসেবে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার মতো তৌফিক দান করেছেন। কোন এক কবি বলেন, ই সাআদাত বাজুরে বাজুরে নিস তা না বখশত খোদায়ে বখশিন্দা। ইসলাম ধর্মের সামান্যতম কোনো কাজ পৃথিবীর কোনো মানুষ নিজের শক্তির বলে, নিজের বাহু বলে, নিজের অর্থ সম্পদের বলে করতে পারে না। আল্লাহ যিনাকে মহব্বত করেন, ভালোবাসে, তিনার পক্ষে সেটাকে তার জন্য করে আল্লাহ পাক তাকে সম্ভবপর করে দেন। এই জন্য আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দামি মাজলিসে এসেছি। যেনারা এরকম একটি সুন্দর জান্নাতি মাজলিসের ব্যবস্থা করেছেন, আমরা সকলে তিনাদের জন্য হায়াতে তৈবার জন্য আমরা আল্লাহ পাকের নিকট দরখাস্ত করব এবং তেনাদেরকে আমরা আরও দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকে আরও এরকম বেশি বেশি করে এরকম দ্বীনি মাজলিস কায়েম করার মতো তৌফিক দান করেন। সম্মানিত সুধী, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। হে রাসূল, আপনি বলে দেন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো সমান হতে পারে না। যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় এদের মাঝে কখনো সমান হতে পারে না, তাদের মাঝে আকাশ জমিন ডিফারেন্স, পার্থক্য রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। এ পৃথিবীর মানুষ, তোমরা আলেম হও নতুবা তোমরা আলেমের ছাত্র হও। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, তাহলে কমপক্ষে আলেমকে মহব্বত করো। আলেমকে যদি মহব্বত করতে না পারো, কমপক্ষে আলেম যে কথাগুলো বলে সেই কথাগুলো মেনে চলো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। তুমি পঞ্চম নম্বর ব্যক্তি হও না। আলেম হতে পারলা না, আলেমের ছাত্র হতে পারলা না, আলেমকে মহব্বতও করো না, আলেমের ছাত্র আলেমের কথাগুলো তুমি শুনতেও রাজি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অথচ তুমি আলেমদের সঙ্গে শত্রুতা পোষণ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য ধ্বংস অনিবার্য, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত এবং পারলৌকিক জীবনেও তুমি ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা সকলে আলেমদেরকে মহব্বত করবো, আলেমদেরকে শ্রদ্ধা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদেরকে একটা হাদিস আপনাদেরকে শুনে আমি আমার বক্তব্য শেষ করব। রাসূলের একজন ব্যক্তি ছিলেন হযরত কাসির বিন কাইস রাহমাতুল্লাহি আলাইহি। মানে আলেমদের যে কত বড় মর্যাদা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হাদিসের একটি ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। কাসির বিন কাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদি দিমাশক। আমি দামেস্কের এক মসজিদে বসেছিলাম। হযরত কাসির বিন কাইস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি দামেস্কের এক মসজিদে বসেছিলাম। ফাজা রাজুলুন, হঠাৎ করে একজন ব্যক্তি সেখানে আগমন করলো। আমি সেখানে দামেস্কের এক মসজিদে বসেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হঠাৎ করে সেই দামেস্কের মসজিদে একজন ব্যক্তি প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি বলেন, ইয়া আবু দারদাই ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন। ইয়া রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু দারদা, আমি আপনার নিকটে মদিনা শহর থেকে সফর করে অতিক্রম করে আমি দামেস্কের শহরে আপনার নিকটে এসেছি আপনার কাছ থেকে একটি হাদিস সরাসরি শ্রবণ করার জন্য, আপনার কাছ থেকে অর্জন করার জন্য। এখানে খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনার যে বিষয়টা, সেটা হলো মদিনা শহর থেকে নিয়ে দামেস্কের শহরের দূরত্ব হলো প্রায় 800 কিলোমিটার। এখন বর্তমান আধুনিক বিশ্বে যেরকম সুন্দর যানবাহনের সুব্যবস্থা রয়েছে, ওই সময় তদানীন্তনকালে এরকম যানবাহনের সুব্যবস্থা ছিল না। হেঁটে হেঁটে উনি মদিনা শহর থেকে দামেস্কের শহরে তিনি কি করলেন, পাড়ি দিয়ে তিনি দামেস্কের শহরে তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর তিনি বলতেছেন যে, বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনতে পেরেছি আপনি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনি বর্ণনা করেন। সেই হাদিসটি সরাসরি আপনার কাছ থেকে শোনার জন্য আমি মদিনা শহর থেকে এই দামেস্কের শহরে আমি এসে পৌঁছেছি। তখন তিনি বললেন, তাহলে এবার ভালো করে কান পেতে শোনো। তখন তিনি বললেন যে, قال رسول الله قال يقول رسول الله سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنه। তখন তিনি বলেন, ও রাসূল, আল্লাহর বান্দা, ভালো করে কান পেতে শোনো। পৃথিবীর কোনো মানুষ যদি ইলমে দ্বীন অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে, জান্নাতের যতগুলি পথ আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত পথ সমূহের মধ্য থেকে একটি পথ তার জন্য মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এবং তিনি বলেন, ওয়াইনাল মালাইকাতা লা তাদাহু আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহ পাক যতগুলি রহমতের ফেরেশতা সৃষ্টি করেছেন, রহমতের ফেরেশতারা তার সম্মানার্থে তার পায়ের নিচে তাদের পাখাগুলো, তাদের পরগুলো বিছায় দেয়। সুবহানাল্লাহ। আলেম ওলামা যখন রাস্তা দিয়ে চলে তখন তাদের পায়ের নিচে পরগুলো বিছায় দেয় কে? আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা। ওয়াইনাল আলিমান ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। তিনি বলেন, আসমান জমিনের যত বাসিন্দা রয়েছে সমস্ত বাসিন্দারা আলেমদের জন্য মাগফিরাত কামনা করেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রে যে সমস্ত প্রাণী বসবাস করে সে সমস্ত প্রাণীরাও আলেমদের জন্য মাগফিরাত কামনা করে থাকেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওই আরো হাদিস, অনেক দীর্ঘ হাদিস শরীফের মধ্যে আছে। এজন্য আমরা সকলে আলেমদেরকে মহব্বত করব, তাদেরকে শ্রদ্ধা করব, আলেম ওলামাদেরকে আমরা ভালোবাসবো। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ পাক ইলমকে পৃথিবী থেকে ছুঁয়ে মেরে উঠাবেন না, আস্তে আস্তে বিজ্ঞ আলেমদেরকে মৃত্যু দান করে পৃথিবী থেকে ইলমকে আল্লাহ পাক উঠায় নেবেন। হাত্তা ইজা লাম ইয়াবকি আলিমান ইত্তাখাদান নাস রুআসান জুহালান। পৃথিবীতে যখন, সমাজে যখন বিজ্ঞ আলেম থাকবে না, তখন মানুষ মূর্খদেরকে বড় আলেম মনে করবে, বিজ্ঞ আলেম মনে করবে, ফলে তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। তাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করবে, অজ্ঞতাবশত তারা ফতোয়া প্রদান করবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, যারা ফতোয়া প্রদানকারী তারাও পথভ্রষ্ট, যারা ফতোয়া তলবকারী উভয় পথভ্রষ্ট হয়ে জাহান্নামের পথের দিকে অগ্রসর হবে। এজন্য আমাদের সচেতন থাকতে হবে। যে কোনো বিষয় আলেমদের কাছ থেকে আমরা তাদের কাছ থেকে পরামর্শ নেব, তাদের শরণাপন্ন হব, তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা